কম্পোজিশন হলো লিখতে হবে, টাইম ধরে ধরে আগায় যেতে হবে, খুব বেশি ডিফিকাল্ট কিছু না। কম্পোজিশনটা হচ্ছে আসলে জাস্ট লিখার উপরে ফোকাস থাকা। শুরুতে একটা টাইটেল দিতে হবে, যদি কেউ টাইটেল না দাও সে পরীক্ষায় পাবা সুন্দর সুন্দর 2টা 3টা 4টা গোল্লা বাজাবে, বুঝছো? কম্পোজিশন অর্থ কি? কম্পোজিশন অর্থ হচ্ছে রচনা। কম্পোজিশন অর্থ হচ্ছে রচনা। কম্পোজিশন বলতে বোঝায় কোনো একটি নির্দিষ্ট, আবারও একই জিনিস, দেখো ঘুরে ফিরে একই আসবে, নির্দিষ্ট বিষয় যেটাকে আবারও একই জিনিস, ইন্ট্রোডাকশন, টপিক লাইন, বডি, কনক্লুশন। এবার ভাই আমার মনে আছে আপনি আমাকে বলছিলেন টপিক লাইন, আর আপনি এখানে বলতেছেন ইন্ট্রোডাকশন। দুইটার মধ্যে ভাই কোনো ঘাপলা লাগতেছে, মানে একই তো। আপনি দুইটা ওয়ার্ড কেন ইউজ করছেন? কারণ ইন্ট্রোডাকশন একটা প্যারা, বডি ইন্ট্রোডাকশন হবে কয়টা? এক প্যারা। বডি হবে কয়টা? মিনিমাম বডি হইতে হবে মিনিমাম 2 হবে না, মিনিমাম 3 প্যারা। যাদের মনে হয় 2 পারবা, তোমার 2 যদি কারো মনে হয় তুমি থাকতে পারো, মিনিমাম 3টা থাকতেই হবে। আর কনক্লুশনটা এক প্যারা। তাইলে আমার পুরো কম্পোজিশনে কয়টা হবে? 5। আমি তো বডিতে 6টা দেই, হ্যাঁ 10টাও দিতে পারো, বাট কোয়ালিটি ইম্পর্টেন্ট। কোয়ালিটি তুমি হয়তোবা, আমি জানি না, হয়তোবা তুমি অনেক ভালো লিখতে পারো, সো তোমার লিখতে ভালো লাগে হয়তোবা, এই জন্য লিখো। বাট যারা একদম মিনিমাম, এই মিনিমামটাই দেখছি এই জন্য। ডেসক্রিপটিভ কম্পোজিশন। ডেসক্রিপটিভ কম্পোজিশন মানে কি? দেখো ডেসক্রিপ্ট শব্দটা কোথা থেকে আসে বলো তো? তোমার ব্রেনটা ইউজ করো। ডেসক্রিপ্ট, এটা শব্দটা কোন জায়গা থেকে আসছে? ডেসক্রিপ্ট শব্দটা কোন ওয়ার্ডটা থেকে আসে বলো তো কেউ? ডেসক্রাইব। ভেরি গুড প্রত্যয়। ডেসক্রিপটিভ রাইটিং। ডেসক্রিপটিভ কম্পোজিশন এমন ধরনের রচনা যেখানে কোনো ব্যক্তি, কোনো স্থান বা কোনো বস্তু বা ঘটনার বিস্তারিত বর্ণনা করা হয়। ইউজুয়ালি তোমাদের কোনো একটা স্থান নিয়ে কম আসবে, কোনো একটা জিনিস নিয়ে কথা বলতে হবে বেশি, ঠিক আছে? এটা বেশি ইম্পর্টেন্ট। ব্যক্তি নিয়ে তোমাদের অত বেশি আসবে না, স্থান নিয়ে অত বেশি আসবে না। যেমন এই দেখো, বুক ফেয়ার, উইন্টার মর্নিং, তারপর হচ্ছে মাই ফেভারিট টিচার। তোমরা কেউ 12 ফেল মুভিটা দেখছো? 12 ফেল মুভিটাতে মানোজ নাম ওই লোকটার। সো সে হচ্ছে গিয়ে যখন সাজেশনের জন্য যায়, তখন তাকে কি বলে? সে মানোজ কুমার, রাইট। সে যখন যায় কি বলে? ভাইয়া আমি না প্যারাগ্রাফ কম্পোজিশন লিখতে পারি না, এখন আমি কি করতে পারি? ঠিক আছে, তখন সে বললো যে না, তুমি এক কাজ করো, তুমি নিজের সম্পর্কে লিখো। সে তার নিজের সম্পর্কে লিখতে পারেনি। সো কম্পোজিশনটা আসলে এখন খুব বেশি ডিফিকাল্ট কিছু না। কম্পোজিশনটা হচ্ছে আসলে জাস্ট লিখার উপরে ফোকাস থাকা। সে কেন পারে নাই? কারণ সে হচ্ছে, মানে এটা তো মুভিতে স্ট্রাগল দেখাইছে। কোন মানুষ পারে না যে সময় লিখতে? এটা স্ট্রাগল, বুঝছো? এটা জাস্ট মুভিটার টুইস্টটা বাড়ানোর জন্য। ওকে, সো তোমাদেরকে লিখতে হবে, কম্পোজিশন হলো লিখতে হবে, টাইম ধরে ধরে আগায় যেতে হবে। আচ্ছা, এবং ন্যারেটিভ রাইটিং যেটা হয়, এটা হচ্ছে গিয়ে অনেক মজার। কারণ এখানে কোনো একটা বিষয় নিয়ে তোমার এক্সপিরিয়েন্স জানতে চায়, এবং এটা তো তুমি মনের মাধুরী মিশিয়ে লিখতে পারো, ঠিক আছে? ওকে, আরেকটা হচ্ছে আর্গুমেন্টেটিভ কম্পোজিশন। এটা হচ্ছে গিয়ে ভর্তি পরীক্ষা লেভেলে আসে, তোমাদের আসে না। সো এই লেভেলের কম্পিটিশন নিয়ে অত প্যারা খেও না। যদিও আসে, তোমার কাজ কি হবে জানো? আমি তোমাকে বলে দিই। পপুলেশন, ব্লেসিং আর কার্স। সো এইসব কেসে তোমার কি করতে হবে? তোমাকে একটা জিনিস সাপোর্ট করতে হবে। ধরো তুমি বললা পপুলেশন ইজ আ ব্লেসিং, তুমি বললা যে মানুষের জনসংখ্যা একটা ব্লেসিং। দেখো আমি তোমাদের সবাই বলে দিচ্ছি, এখন জাস্ট কিভাবে লিখতে হবে, যে কোশ্চেন পাবো সেটা আমি এক্সপ্লেইন করি। তুমি যখন পপুলেশন ব্লেসিং বলবা, এটার কি করতে হবে? ব্যাকআপ দিতে হবে। কেমনে দিবা ব্যাকআপ কেমনে দিবা বলো? ব্যাকআপ দিবা জাপানের মতো কান্ট্রিতে পপুলেশন নাই, এন্ড দে আর স্ট্রাগলিং। তাদের যে পপুলেশন গ্রোথটা ওটা হচ্ছে না, এন্ড ফিউচারে দে মাইট স্ট্রাগল। ইউএসএ, তারপর হচ্ছে তোমার যে কি বিভিন্ন সুইডেন, এসব দেশের পপুলেশন নাই, ঠান্ডা দেশগুলোতে। সো দে আর স্ট্রাগলিং, এন্ড ফিউচার, তাদের কিন্তু ফিউচার প্রসপেক্টটা সেফ না। তারা চাইলেই যে কোনো, বাট যেই দেশে কার্স, মানে যাদের পপুলেশন বেশি, বাংলাদেশ মতো, তারা কি করতে পারে? তারা সুন্দর করে জাপানের লোক পাঠা দিবে, ভাই এই নেন আমার লোক। তারা সুন্দর করে সুইডেনের লোক পাঠা দিবে, বলবে এই নেন আমার লোক, অস্ট্রেলিয়া পাঠা দিবে, নিউজিল্যান্ডে পাঠা দিবে, বলবে প্যারা নেই, আমার দেশের লোক গেল, আমার রেমিটেন্স আসবে। তো তুমি চাইলে এরকম লিখতে পারো, তুমি যদি ব্লেসিং নাও। আর যদি তুমি বলো পপুলেশনের কার্স, তখন বাংলাদেশ নিয়ে বলতে হবে, ইন্ডিয়া নিয়ে বলতে হবে, পাকিস্তান নিয়ে বলতে হবে, যাদের পপুলেশন বেশি, ভালো করতেছে না। আর ব্লেসিং বললে তোমাকে চায়নার এক্সাম্পল দিতে হবে। সো এটা যত তুমি হচ্ছে এটাকে টুইস্ট রাখবা, যত বেশি তুমি হচ্ছে এক্সাম্পল দিবা, তত তুমি ভালো করবা, ঠিক আছে? আর লেখার স্টাইল কি হয় এটা তো আসলে আমরা দেখবোই, অসুবিধা নাই। আচ্ছা, বাংলাদেশ স্টুডেন্ট কেন ফেল করে ইংলিশে? এটার কারণ হচ্ছে এই ক্লাসে দেখলাম মুখস্থ বিদ্যা। আচ্ছা, ফুটবল আর ক্রিকেটে কোনো কথা বলার কারণ নাই, কারণ তোমরা আমার চেয়ে ভালো জানো যে বাংলাদেশে আসলে কোনটা কি আগায় আছে। আচ্ছা, তারপর কম্প্যারিজন আর কন্ট্রাস্ট, এটাও কাছাকাছি। তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কজ এন্ড ইফেক্ট, ঠিক আছে? কজ এন্ড ইফেক্টটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এটা ওই প্যারাগ্রাফের যে স্টাইলটা আমি বলছিলাম, একেবারে ওই স্টাইল আগায় যাবা, একদম স্টাইলটা হুবহু কপি করবা, জাস্ট লিখতে হবে এখানে বেশি, এই ডরি সিস্টেম নিয়ে বলবা। তোমার ফার্স্ট কাজ কি হবে? ডরি সিস্টেমটা কি লেখা। ডরি সিস্টেম রেফার্স টু, বুঝে মনে আছে? হ্যাঁ। তারপরে কি করবে? ডরি সিস্টেমের কারণে কি কি হয়? ফিমেলরা পড়াশোনা করতে পারে না, অত কিছু হয়, মানে তাদের ফাইন্যান্সিয়াল একটা ইস্যু হয়, তাই না?
আচ্ছা, তারপরে কি হয়, কিভাবে এটা প্রতিরোধ করতে হবে, তা আইনের প্রয়োগ বাড়াইতে হবে, জায়গায় জায়গায় সেমিনার করতে হবে, ওই যে ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মনে আছে? দেখো আমি কিন্তু আমি যেভাবে একটা ভালো টপিক পিক করছিলাম, যে টপিকটাকে কপি করে তুমি অনেক জায়গায় বসাতে পারবা, গ্রিন হাউস ইফেক্টে বসাতে পারবা, ঠিক আছে? তুমি চাইলে জেন্ডার ডিসক্রিমিনেশন বসাতে পারবা, ট্রাফিক জ্যাম বসাতে পারবা। সো এই জন্যই আমি ওই টপিকটা দিয়েছি, যাতে ওই টপিকটা বুঝো, পরে এগুলোও তুমি পারবা। কিন্তু সমস্যা কি হবে, একটু বাড়ে। দেখো এইগুলো সবগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সাজেশন কি দিব, আমার স্টাডি সাজেশন, তারপরে আমি তোমাদের সাজেশন একটা পিডিএফ এ লিখে পাঠিয়ে দিব। সো ফার্স্ট অফ অল স্ট্রাকচার কি হবে ভাই, আগে যা বলছেন তাই হবে। টাইটেল, কম্পোজিশনে টাইটেল দেওয়া থাকবে, দেওয়া থাকলে লিখবা, যদি না দেওয়া থাকে তখন বানাবা। কম্পোজিশন শুরুতে একটা টাইটেল দিতে হবে, যদি কেউ টাইটেল না দাও সে পরীক্ষায় পাবা সুন্দর সুন্দর 2টা 3টা 4টা গোল্লা পাই যাবে, বুঝছো? তুমি হচ্ছে গিয়ে গোল্লা পাই যাবা। সো গোল্লা খাওয়া যাবে না, তোমাকে গোল্লা না খেয়ে তোমাকে হচ্ছে গিয়ে টাইটেল দিতে হবে। এন্ড বড় হাতের এখানে এটা ওইটা বুঝাই না যে বড় হাত, এইটা বুঝাইছি এইটা বড় হাতের ফার্স্ট ওয়ার্ডটা হবে বড় হাত, এই যে এরকম। কিন্তু ধরো আমি যদি বললাম মাঝখানে ধরো একটা ওয়ার্ড বললাম, সেটা হচ্ছে গিয়ে এডুকেশন অফ বাংলাদেশ, ই বড় হাতের, বলতো এইটা কি অফ হবে নাকি ছোট হাতের হবে? বলো। প্রিপোজিশন কেমনে হয়, যদি প্রিপোজিশন তোমার টাইটেলে আসে সেটা কিরকম হবে, বড় হাতে না ছোট হাতে? অবশ্যই ছোট হাতের। প্রিপোজিশন হয় ছোট হাতের, ঠিক আছে? প্রিপোজিশন ছোট হাতের। ওকে, ইন্ট্রোডাকশন, ওই যে প্যারাগ্রাফে যেগুলো আমি এক্সপ্লেইন করছিলাম এক্স্যাক্টলি ওইগুলাই, বাট এখানে তোমার ওটা এক লাইন লিখলেও হইতো, 1-2 লাইনে হইতো, বাট এখানে লিখতে হবে 3-4 লাইন, একই 3-4 লাইন। বাট এখানেও প্রথম 1-2 লাইনটা ইম্পর্টেন্ট, এখানেও প্রথম 1-2 লাইনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওই যে বিষয়টা কি, সংক্ষিপ্ত পরিচিতি আমরা জানি, রেফার্স টু, এই যে আকর্ষণীয় বলছিলাম অ্যাট্রাকটিভ, ঠিক আছে? তারপর হচ্ছে মূল বিষয়ের সঙ্গে সামঞ্জস্য, কোহেরেন্স, দেখো আমি যা বলছিলাম হুবহু এগুলাই আবার চলে আসে। মেইন বডি, আমি বলছিলাম কি 5টা বডি নেই, 3টা বলছিলাম, বাট অনেকে 4-5টা দিবা, এন্ড গাইড বই 4-5টাই বলে অনেক জায়গায়, ঠিক আছে? আচ্ছা, এন্ড এগুলো হচ্ছে গিয়ে সহজ হইতে হবে, ইট হ্যাজ টু বি লুসিড, ইট হ্যাজ টু বি অ্যাট্রাকটিভ, গঠনমূলক, মানে প্যারাগ্রাফে সবকিছুই হচ্ছে আবারও কপি হয়ে যাবে, এন্ড পুরো রচনা সারমর্ম লিখতে হবে। কিভাবে লিখতে হবে, প্যারাফ্রেজ করতে হবে, কেউ হুবহু ওই লাইন লিখো না, ওই লাইন লিখলে নাম্বারটা কমে যাবে, ঠিক আছে? ওকে, সো ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, আমাদের শারীরিক যে এক্সারসাইজগুলো করি আমরা, তার হচ্ছে গিয়ে কিছু সাজেশন এখানে দিয়ে দেওয়া আছে। দেখো এখানের বিষয়টা আমি একটু উল্লেখ করে দিই, আমি তোমাদের দুইটারই জাস্ট কিছু বেসিক আইডিয়া দিব। ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে একটা ইন্ট্রো দিছে এখানে, কি হয়েছে, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ এসেনশিয়াল, গুরুত্বপূর্ণ কেন, মেইনটেইন করা হেলদি বডি, হেলদি মাইন্ড, শর্ট ইজি সিম্পল। এরপর আরেকটা অ্যানালিসে যে আজকের ওয়ার্ল্ডে হচ্ছে গিয়ে এটা হয় এটা হয় সেটা হয়, দেন আরেকটা প্যারা স্টার্ট করছে। দেখো এই প্যারা কয়টা রাখছে, এই যে একটা, তারপর রাখছে কয়টা, দেখো 2টা, তারপর রাখছে কয়টা, ইন অ্যাডিশন, দেখো এই যে ইন অ্যাডিশন টু, ওরা সুন্দর সুন্দর শব্দ ইউজ করছে, ঠিক আছে? এখানে রাখছে 3টা, এন্ড এই যে লাস্টে আমার কনক্লুশন। এত ছোট হবে না, বাট তোমাদের বোঝানোর জন্য এটা এত ছোট, এটার জন্য বোঝানোর জন্য এটা এত ছোট। সেম ভাবে ডিউটিস অফ স্টুডেন্ট, সো তোমাদের হচ্ছে গিয়ে ডিউটিস অফ স্টুডেন্ট আমি সবকিছু এখানে অ্যাড করে দিছি, জাস্ট একটু প্রিপেয়ার, একটু হালকা দেখলেই তোমরা হচ্ছে গিয়ে সাইটটা গো থ্রু করলে অনেক কিছু জেনে যাবা। যেগুলো আমি বলছি আবার রিপিট করবে, ওই জিনিস রিপিট করবে, বাট একটু ব্রড আকারে রিপিট করবে। কম্পোজিশনে কঠিন শব্দ কম রাখবো, কম্পোজিশনে কঠিন শব্দ দরকার নেই, ঠিক আছে?